হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি কঙ্কিতার বাড়ি যাব বলে। আর বাবা আমাকে ছাড়তে যাচ্ছিল, আর এখন তার বাড়ি আমি চলে এসেছি, কিন্তু তার এখনও দেখা নেই। মানে সে আমাকে বসিয়ে কোথায় চলে গেছে। স্বাভাবিকই, বাড়িতে একটা অনুষ্ঠান হলে সবাই খুব ব্যস্ত থাকে, তাই জন্য আমি আর তাকে বেশি কিছু বললাম না। তারপর সে এসে আমাকে বলছে চল আমার মাসির বাড়ি যাব, মানে পাশেই তার একটা মাসির বাড়ি। তাই জন্য আমি আর কঙ্কিতা হাঁটতে হাঁটতে চলে গেলাম তার মাসির বাড়ি। ততক্ষণে রিজুও চলে এসেছে, তাই রিজুর সাথেও একটা ক্লিপ নিয়ে নিলাম। আর রিজু আমাকে এই ফটোটাও তুলে দিল, আর সেটা দেখে তো কঙ্কিতাও চলে এসেছে, তাই জন্য তার সাথেও একটা সেলফি নিয়ে নিলাম। তারপর বসে গেছিলাম লাঞ্চ করতে, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো, প্রায় 3টে সাড়ে 3টা বেজে গেছিলো। তাই জন্য বসে পড়েছিলাম লাঞ্চ করতে। আর লাঞ্চে ছিল হচ্ছে ভাত, শাকের তরকারি, মাছের ঝোল, আলু ভাজা, ডাল, এই সব কিছু। আর তারপর দিয়ে দিয়েছিল মাছের টক। আর টকটা জাস্ট অসাধারণ খেতে হয়েছিল, তার উপর লঙ্কা দিয়ে মেখে খেতে জাস্ট ওয়াও। আর এটারই রিভিউ দিচ্ছিল কঙ্কিতা, আর সেটার আমি ক্লিপ নিতে সে তো রেগে আগুন। তারপর দিয়ে দিয়েছিল পায়েস। আর তারপর খাওয়া দাওয়া করে আমি, কঙ্কিতা, রিজু 3জন বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। আর বাহিরিতে হচ্ছে সরস্বতী পূজাটা খুব বড় করে হয়, আমাদের যেরকম কাঁথিতে দুর্গা পূজাটা খুব বড় করে হয়, সেরকম বাহিরিতে হচ্ছে সরস্বতী পুজোটাও খুব ভালোভাবে হয়। তাই জন্য কঙ্কিতার বাড়ি যেহেতু বাহিরি, আর তার বাড়ির পাশেই হচ্ছে অনেকগুলো পুজো হচ্ছে, তাই জন্য আমরা 3জন বেরিয়ে পড়লাম। আর প্রথমে অনেকগুলো ঠাকুরই দেখলাম, আর একটা জায়গায় তো খেলারও প্রতিযোগিতা হচ্ছিল। তারপর এই ঠাকুরটাও দেখলাম, আর এই ঠাকুরটা হচ্ছে খুব সুন্দর করেছিল, মানে অতীত, বর্তমান এবং ভবিষ্যতে ঠাকুর কেমন হবে, তো সেই থিম নিয়েই করেছিল। আর ভেতরটা পুরো মাটির প্রদীপ, এই সব কিছু দিয়ে, মাটির সমস্ত জিনিসপত্র দিয়ে। আর এখানে এসে তো আমরা একটা রিলসও বানিয়ে নিলাম। আর তারপর চলে গেছিলাম হচ্ছে বাহিরি পুরী মন্দির, তো যেটা বহু বছরের পুরনো, তো সেখানেও একটা পুজো হয়, আর সেই ঠাকুরটাও খুব সুন্দর করেছিল। তারপর চলে গেছিলাম আরও একটা প্যান্ডেলে, তো এই প্যান্ডেলের থিমটা খুব সুন্দর করেছিল, মানে ডিগবাজি থিম। এখানে গাড়ি, ফ্রিজ, তারপর কুলার, টিভি, তারপর চেয়ার টেবিল, সব কিছুই হচ্ছে উল্টো, শুধুমাত্র ঠাকুর বাদে। মানে এরকম চিন্তাভাবনাটা দেখেও খুব ভালো লাগলো। তারপর আমাদের হচ্ছে ঠাকুর দেখা প্রায় শেষ, তাই জন্য আমরা চলে এসেছিলাম ফুচকা খেতে। আর ফুচকাটা যা ঝাল ছিল, তাই জন্য আমরা দুজন আবার লস্যিও খেলাম। তো লস্যিটাতে নারকেল, তারপর কাজু, কিশমিশ, বাদাম, এই সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে বানিয়েছিল। তারপর হচ্ছে আমি বাড়ি চলে এলাম, আর বাড়িতে এসে দেখালাম মেলা থেকে কী কী কিনেছি। তো 2টো কাপ আমার আর ভাইয়ের জন্য, তারপর এই ব্রাশদানিটা, 2টো প্লেট, ক্লিপ, তারপর এই হচ্ছে চাবির রিংটা পুতুলের, তারপর হচ্ছে এই ল্যাম্পটাও কিনেছিলাম, যেটা আমি গান্ধী মেলা থেকে নিব ভাবছিলাম, ফাইনালি এখানে নিয়ে নিলাম। তারপর ভাইয়ের জন্য এই গাড়িটাও নিলাম। আর আজকের মতো এই পর্যন্ত।